এখন বাজে সকাল ৬টা। বাগানের পাখিগুলো সবাই ডাকছে। এই গাছটা কি গাছ তোমাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে জানিও। বেলগাছে কত কচি কচি পাতা ধরেছে। সকালে আমি চলে এলাম রান্নাঘরে, রান্না বসিয়ে দিলাম। জল খাবারটা তৈরি করার জন্য কুমড়ো আলুর তরকারি করব, তার সাথে রুটি। তরকারিতে পরিমাণ মতো চিনি, হলুদ, নুন আর লঙ্কা দিয়েই তৈরি করব। সাথে সাথে আমি চাটা করে নিলাম সকালের চা বিস্কুট খাওয়ার জন্য। ভাত এবং তরকারি দুটোই হয়ে গিয়েছে। বাইরে আজকে প্রচণ্ড রোদ্দুর আর গরম পড়েছে। চিংড়ি মাছগুলো আমি বেছে ধুয়ে নেব। দুপুরে রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। আজকে হবে এঁচোড় চিংড়ি। মাছগুলো কড়া করে ভাজবো না, হালকা হালকা ভাজবো। ওই তেলেতেই আলুগুলো ভেজে নেব। আমি এই রান্নায় পরিমাণ মতো হলুদ, নুন, চিনি দিয়ে দিয়েছি। আদা রসুন দেবো না, কারণ প্রচণ্ড গরম তো, রিচ করে করব না রান্নাটা, হালকা সাদামাটা রান্না করব। আর এঁচোড়টা আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। আমি একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম এবং জলটা ফুটলে আলুগুলো আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমার সাদামাটা রান্না তৈরি হয়ে গেছে। দেখতে খারাপ হয়েছে কিন্তু খেতে যথেষ্ট সুস্বাদু হয়েছে। আজকে তো প্রচণ্ড গরম পড়েছে। সন্ধ্যার সময় বাইরের ওয়েদারটা ভীষণ ভালো লাগছে, হালকা হাওয়া বইছে। এই গোধূলি লগ্নে আকাশের এই সিঁদুরে মেঘ ভীষণই সুন্দর লাগছে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিলাম। আজকের মতো নমস্কার।